দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন গাছের যে গুণাগুণ সম্পর্কে জানাচ্ছি। আমাদের সেই ভেষজ কবিরাজ খোকন কীর্তনিয়ার বাড়িতে আমরা এসেছি। তিনি জানাবেন তার বিভিন্ন ধরনের সংরক্ষণে রাখা গাছের গুণাগুণের কথা, ঔষধি গাছ যেগুলো। তো এটা কি গাছ দাদা? এইটার নাম আছে, এই গাছটার নাম আছে সোহাগী গাছ। সোহাগী। সোহাগী গাছ, এই গাছটা ফিলিপাইন 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 যে দেশটা, সেই দেশের থেকে এক ভদ্র মহিলা, উনি চাকরি করতে আসছিলেন ঢাকায়। ঢাকা থেকে উনি বদলি হয়ে গোপালগঞ্জ আইছিলেন। উনি খ্রিস্টান। সেভেন্থ ডে অ্যাডমিশনাল হাসপাতালে উনি ছিলেন বড় ডাক্তার। এই মহিলা, আমি তাকে নিজে দেখেছি। ওনার বাসায় এই গাছটা লাগানো ছিল। আমি ওনার কাছে আবদার অধিকার করলে উনি সেখান থেকে আমাকে একটা বই সংগ্রহ করে দেয় এবং উনি বললেন, এ খুব ভালো জিনিস, এর সংসারটা খুব আদরণীয়, স্নেহ সুলভ জাতীয় জিনিস, এতে নাকি হয়। আমি সেই পর্যন্ত আনে বাড়িতে লাগাইছি। তো মোটামুটি আদর যত্ন না বুঝলেও কিছুটা এই গাছ একটা স্নেহ সম্ভার গাছ। এই গাছের কাছে আসলে এমনি একটু মায় মমতা ভালো লাগে। শুনছিলেন যে গাছের নাম সোহাগী গাছ। হ্যাঁ, এই সোহাগী গাছ নাকি বাড়িতে থাকলে আদর, ভালোবাসা, স্নেহ, মমতা বাড়ে। বাড়ে। তো গাছেরও এমন সংস্পর্শে গেলে মানুষের মনটা পাল্টে যায়, বদলে যায়। শুনলেন আমাদের সেই ভেষজ যে কবিরাজ দাদা খোকন কীর্তনের, যে গাছ মানুষের মন মানসিকতা পরিবর্তন করে দেয়। তো এমনই একটা গাছকে আপনাকে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, যে গাছটির নাম হচ্ছে সোহাগী গাছ। অর্থাৎ সোহাগ, আদর, যত্ন, ভালোবাসা এই গাছের কাছে আসলে বা এই গাছ ব্যবহার করলে, বাড়িতে থাকলে পরিবারের লোকজনদের ভিতর সেই সম্পর্ক, সেই ভালোবাসা সৃষ্টি হয়। তো এ ধরনের সোহাগী গাছ আপনিও রাখতে পারেন বাড়িতে, যে আপনার পরিবারের শান্তি সমৃদ্ধি অর্জনের জন্য এই গাছটির বিকল্প নেই, এমনটি জানালেন আমাদের ভেষজ কবিরাজ খোকন দাদা। তো কতদিন লাগাইছেন এই গাছ দাদা? গাছ লাগানো 40 বছর। 40 বছর।